আসসালামু আলাইকুম। গত শুক্রবার যখন তারেক রহমান দেশে আসবেন, সেই ঘোষণাটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে দিলেন। ঠিক তারই আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয় এবং গতকাল সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। দেখুন, আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে এই যে ওসমান হাদিকে গুলি করা হয়েছে, এটি ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের একটি অংশ। কেন ওসমান হাদিকে গুলি করা হলো? ওসমান হাদিকে গুলি করা হলো এই জন্য, যাতে এই সময় ওসমান হাদিকে গুলি করার মাধ্যমে সরকার এটি প্রমাণ করতে পারে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, এবং এই অবস্থায় একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না। তাছাড়া জনাব তারেক রহমানের আসার ডেট যখন পাকাপোক্ত হলো, তখন তারেক রহমান এবং বিএনপির মাঝে এই আতঙ্কে ছড়িয়ে দেয়া যে তারেক রহমান দেশে আসলো, তার পরিণতিও ওসমান হাদির মতো হতে পারে। ওসমান হাদি সিঙ্গাপুর জেনারেল হসপিটালে গতকাল রাতে ইন্তেকাল করেছেন, এবং তার ইন্তেকালের পরবর্তী সময়ে প্রথম আলো, ডেইলি স্টার এবং তার পাশাপাশি ধানমন্ডি ৩২ নম্বরে আবার সেই তথাকথিত তৌহিদি জনতা নামে উচ্ছৃঙ্খল মৌলবাদী জঙ্গি বাহিনীরা হামলা চালায়, এবং প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসটি তারা সম্পূর্ণরূপে পুড়িয়ে দেয়, এবং ধানমন্ডি ৩২-এর যে ধ্বংস অবশেষ, সেখানেও তারা রাতভর এবং আজ সারাদিন তুমুল তাণ্ডব চালায়। এর আগে ধানমন্ডি ৩২-এ তৃতীয় দফায় যখন হামলাটি হলো, এটা হচ্ছে চতুর্থ দফা। চতুর্থ দফার হামলায় কিন্তু কোনো প্রকারের বাধা প্রদান করা হয়নি। প্রথম এবং দ্বিতীয় দফার হামলাতেও কোনো বাধা প্রদান করে নাই সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তৃতীয় দফায় লোক দেখানোর জন্য সেনাবাহিনী এবং পুলিশ তৌহিদি জনতাকে ধানমন্ডি ৩২ নম্বর থেকে ফিরিয়ে দেয়। কিন্তু এই যে গতকাল রাত হতে যে সহিংসতাগুলো চলেছে, এবং সহিংসতাগুলো যখন ডেইলি স্টার এবং প্রথম আলোকে সম্পূর্ণরূপে পুড়িয়ে দেওয়া হলো, তারপরে যে সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে তৌহিদি জনতাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো, এবং ধানমন্ডি ৩২-এ কোনো প্রকার বাধা কিন্তু দেয়নি। তারই অংশ হিসাবে আজ সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর ধরে হামলা হয় এবং লুটতরাজ চালায়, এবং কোথাও কোথাও বাড়ি ঘর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে, এবং স্বাধীনতার যেসব চিহ্নগুলো আছে সেগুলোও তারা ধ্বংসপ্রাপ্ত করতে থাকে। তাছাড়া ময়মনসিংহের ভালুকায় গত রাতে গার্মেন্টস এর কর্মীকে বা গার্মেন্টস এর একজন কর্মকর্তাকে, যিনি হিন্দু সম্প্রদায়ের, তাকে কাছে প্রথমে চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা না দিলে তাকে ধর্ম অবমাননা বা আমাদের মহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কটূক্তি করেছে, এই দাবি তুলে তাকে প্রকাশ্যে প্রথমে হত্যা করা হয় গাছের সাথে বেঁধে, বেধড়ক পিটিয়ে, এবং পরবর্তীতে তার লাশে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কি ইঙ্গিত করে? এটা